হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, সিঁদুর। সিঁদুর কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরে লাগে এবং সেটা কিনে আমরা আনি, কিন্তু জানি না সেটা কিভাবে তৈরি হয়, বা অনেকে সিঁদুর ইউজ করার পরে মাথার চুল অনেকটা ফাঁকা হয়ে যায়। সেই সব কথা মাথায় রেখে আজকে ঘরে কিভাবে সিঁদুর বানাবেন তার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এটার জন্য আপনাদের অনেক অনেক ইনগ্রেডিয়েন্টসও ব্যবহার করতে হবে না, বা ঘরে থাকা খুব সহজেই আপনারা কিভাবে সিঁদুর বানাবেন তার পদ্ধতি আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো। তো তার জন্য সবার প্রথম যেটা লাগছে হলুদ। হ্যাঁ বন্ধুরা, রান্নার যে হলুদ সেটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। তো আপনারা যে পরিমাণটা বানাবেন তার জন্য মানে সিঁদুরের জন্য সেই পরিমাণই নেবেন। আমি এখানে অল্প করে বানাচ্ছি, আর চেষ্টা করবেন অল্প করেই বানানোর। তাতে কি হবে, শেষ হয়ে যাবে, আবার নতুন করে বানাতে পারবেন। তো আমি এখানে 2 চামচের মতো হলুদ নিয়েছি, রান্নার হলুদ। আপনারা যা হলুদ দিয়ে রান্না করে সেই হলুদই নিতে পারেন। এবার পরিমাণটা কম বেশি করতেই পারেন। আর এখানে নিয়েছি 1 চামচের মতো খাবার সোডা। এই খাবার সোডা আর হলুদ দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে হবে খুব ভালো করে, যতক্ষণ না পুরোপুরি মিক্সড হয়ে যায়। আর একটা কথা আপনাদেরকে বলি, অনেক সময় কি হয়, আমরা যে সিঁদুর ইউজ করার পরে যে সিঁদুরের মধ্যে অনেক সময় পাড়া থাকে, চুল মাথা তো ফাঁকা হয়েই যায়, এবং ওই জায়গাটা থেকে আমাদের মানে সিঁথি থেকেই চারপাশ থেকে প্রচুর চুল পাকতেও শুরু করে। সেটাও আমি দেখেছি। তো সেই জন্য যদি ঘরেতে এইভাবে সিঁদুর বানিয়ে আপনারা ইউজ করেন, কোনো ক্ষতি হবে না। আজকে যে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো কিন্তু চুলের জন্য কোনো ক্ষতিকর নয়, বা স্কিনের জন্য কোনো ক্ষতি নয়। কারণ হলুদ আপনারা জানেন, হলুদ কোনোভাবেই আমাদের চুলকে বা স্কিনকে ক্ষতি করে, সেটা আপনারা জানেন, ক্ষতি করতে পারে না। কারণ আমরা হোম রেমেডিতে অনেক সময় স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারে আমরা এই হলুদকে ইউজ করে থাকি। দেখুন আমি খুব ভালো করে মেশাচ্ছি, এই মেশাতে একটু সময় লাগবে। তো মেশানোর সাথে সাথে একটু কালারটা চেঞ্জ হবে, কিন্তু পুরো কালারটা আপনারা চেঞ্জ করতে গেলে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবু প্রত্যেকের বাড়িতেই একটা দুটো কম বেশি থাকে। এই পাতিলেবু আর খাবার সোডা, এই দুটো কিন্তু রিয়াকশান করেই আজকের এই হলুদ রঙটাকে পুরো রেডে পরিণত করবে। তো এখানে একদম টকটকে রেড তো হবে না, মেরুন কালার হবে। যারা মেরুন কালার পছন্দ করেন তাদের জন্য এই রেমেডি খুবই কাজের। তো আমি এখানে একটা পাতিলেবু নিয়েছি, আর এখানে পাতিলেবুর রস করে নিয়েছি। আমি এখানে 2 চামচের মতো পাতিলেবুর রস দেবো, তবে একসাথে দিচ্ছি না। প্রথমে 1 চামচ রস দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন এরকম রিয়াকশান একটু ফুলে ফুলে ফেনা ফেনা মতন হচ্ছে, আর সাথে সাথে কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো আমি এটাকে আগে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আবার মেশাবো। দেখতেই পাচ্ছেন মেশানোর সাথে সাথে কালারটা চেঞ্জ হতে অলরেডি শুরু করে দিয়েছে। এবং যত মেশাবেন বা যতক্ষণ রাখা যাবে, তাহলে কিন্তু এর কালারটা আরও টকটকে মেরুন কালার হতে শুরু করবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি মেরুন কালারটাকেই খুব পছন্দ করি, একটু ডার্ক, আর রঙটা কিন্তু নির্ভর করে এই পাতিলেবুর রসের ওপরই, সেই জন্য আমি আবার 1 চামচের মতন পাতিলেবুর রস দিয়ে দিলাম। তো আপনারা এই পরিমাণগুলো একটু দেখে নেবেন। আর দেখুন আমি এবার খুব বেশি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে একটু টাইম তো লাগবেই, আর মিক্স করার সাথে সাথে কালারও চেঞ্জ হবে। এইভাবে যদি আপনারা করেন তাহলে বাড়িতেই খুব সহজে আপনারা সিঁদুর তৈরি করে নিতে পারবেন। এই সিঁদুর কিন্তু আমাদের মাথার কোনো ক্ষতি করবে না, চুলের কোনো ক্ষতি করবে না, এবং কেনা সিঁদুরের থেকে অনেক অনেক বেশি আমাদের স্কিনে বা চুলের জন্য খুব এফেক্টিভ হবে। তো দেখতেই পাচ্ছেন পাতিলেবুর রসটা একটু বেশি হয়ে গেছিলো পরিমাণটা, আর এটা একটু ভিজে ভিজে হয়ে গেছিলো, কিন্তু কোনো অসুবিধা নেই। আজকে যেহেতু রোদ নেই, আমি যেদিনকে এই ভিডিওটা শ্যুট করছি, সেই জন্য একটু আপনাদেরকে তাড়াহুড়ো করে দেখানোর জন্য আমি এর সাথে আর একটু হলুদ মিশিয়ে দিচ্ছি, যাতে আমার এই মিশ্রণটা একটু ঝুরঝুরে হয়। আর যদি রোদ থাকে বাড়িতে তাহলে এই অবস্থাতেই রেখে দেবেন, আর একটু রোদের মধ্যে রেখে দেবেন। রোদের মধ্যে যদি রেখে দেওয়া সম্ভব না হয়, অনেকের বাড়িতে সরাসরি রোদ আসে না, তাদের ক্ষেত্রে বলছি তারা রাত্রিবেলা করবেন একটু ঢাকা দিয়ে, পরের দিন সকালবেলা দেখবেন ওর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আর একটু হলুদ মিশিয়ে নিয়েছি, যেহেতু কালারটাকে আমি আর একটু ডার্ক আনবো, আর তাছাড়াও এই হলুদটাকে একটু ঝরঝরে করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার হলুদের রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে, এবং পুরো সিঁদুরের কালারে পরিণত হয়েছে। এটা যদি পুরো একদিন রাখা যায় না, তাহলে এর কালারটা আর একটু পরিবর্তন হবে। তো আমি হাতে করে দেখাচ্ছি, যেহেতু এই সবে বানিয়েছি, এটা যদি কিছুক্ষণ রাখা যায় এর কালার আরও পরিবর্তন হবে। তবু যা হয়েছে তাতেই আমরা এই অবস্থাতেও মাখতে পারবো। যেহেতু এখন লেবুর রস আছে, আর লেবুর রসটা একটু ভিজে ভিজে, যেহেতু লেবুর রসটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু কালারের জন্য,
এটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে। তো আমি এখন এটাকে, যেহেতু রোদ নেই, আমি এটা মোটামুটি 2-3 ঘন্টা জন্য রেখে দিচ্ছি। এটা সারা রাত রাখলে আরও ভালো হয়। তো 2-3 ঘন্টা পরে এসে গেছি, আবার খুলে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা যদি একদিনের মতো রাখা যায় কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, একদম ডার্ক মেরুন শেড এসে গেছে। এই অবস্থাতেও আপনারা ইউজ করতে পারেন। আর এখনও পর্যন্ত যেহেতু আজকের ওয়েদার ভীষণ মানে বৃষ্টি ভেজা, সেহেতু এটা এখনও সিঁদুরটা আর কি শোকায়নি, শুকনো হয়নি। শুকনো হতে গেলে যেটা করতে হবে, সারা রাত রেখে একটু পাখার হাওয়া বা রোদের মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে একদম শুকিয়ে যাবে। আর যদি ভাবেন যে এর মধ্যে একটু ডালা ডালা রয়ে গেছে, সেক্ষেত্রে একটু কোনো ছাঁকনির সাহায্যে একটু চেলে নেবেন, তাহলে একদম গুঁড়ো সিঁদুর পেয়ে যাবেন। তো এটা এত ভালো, এটা আপনারা করুন, ইউজ করুন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের এই ছোটো ছোটো কমেন্টসগুলোই তো আমাদের নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তো দেখুন আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি। হোমমেড সিঁদুর তাহলে বাড়িতেই খুব সহজে ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরপর থেকে, আর ইউজও করুন, কোনো ক্ষতি তো হবেই না। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।